30 অ্যাফোরিজম নং 30। সাবজেক্ট হচ্ছে রেগুলেশন অফ ডোজ। ডোজ অর্থ মাত্রা, রেগুলেশন অর্থ নিয়ন্ত্রণ। রেগুলেশন অফ ডোজ মাত্রা নিয়ন্ত্রণ। এখানে মূলত মেডিসিনের মাত্রা নিয়ন্ত্রণ করা যে ফিজিশিয়ানের হাতে, সেই বিষয়টা তুলে ধরা হয়েছে। ফিজিশিয়ান চাইলেই ওষুধের মাত্রা হ্রাস বৃদ্ধি করতে পারেন। অ্যাফোরিজম নং 30 থেকে 34, এই অ্যাফোরিজমগুলোর টোটাল আলোচ্য বিষয় হচ্ছে হাউ মেডিসিনাল পাওয়ার আর স্ট্রঙ্গার দেন ন্যাচারাল ডিজিজেস। এখানে প্রধানত দুইটি টার্ম আছে। প্রথমটি হচ্ছে ন্যাচারাল ডিজিজ। ন্যাচারাল ডিজিজ জিনিসটা কি? ন্যাচারাল ডিজিজ বলতে আমরা কি বুঝি? ন্যাচারাল ডিজিজ কথার অর্থ হচ্ছে প্রাকৃতিক রোগ। সাধারণত বংশ পরস্পরায় ক্রোমোজোম গঠিতভাবে যেই রোগগুলো মানব সমাজে বিস্তার লাভ করে সেগুলোই ন্যাচারাল ডিজিজ। উদাহরণস্বরূপ বলা যায়, প্যারেন্টসের অ্যালার্জি ছিল, জন্মের পরপরই চাইল্ডের অ্যালার্জি দেখা দিয়েছে। ফ্যামিলিতে কারো অ্যাজমা ছিল, ফলশ্রুতিতে নিউবর্ন বেবির অ্যাজমা দেখা দিয়েছে। তাহলে এগুলো হচ্ছে ন্যাচারাল ডিজিজ বা প্রাকৃতিক রোগ। আরেকটি টার্ম আছে মেডিসিনাল পাওয়ার। মেডিসিনাল পাওয়ার ওষুধের শক্তি। একটি মেডিসিনের দ্বারায় যখন রোগ আরোগ্য হয় তখন মেডিসিনের রোগ আরোগ্য করার যে সামর্থ্য সেটাকে কিউরেটিভ পাওয়ার বা মেডিসিনাল পাওয়ার বলা হয়। 30 থেকে 33 এই অ্যাফোরিজমগুলোতে এই ন্যাচারাল ডিজিজ এবং মেডিসিনাল পাওয়ার কোনটি অধিক শক্তিশালী, কিভাবে অধিক শক্তিশালী, সেই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ বর্ণনা করা হয়েছে। সামারিতে আসি। উই হ্যাভ দ্য রেগুলেশন অফ ডোজ ইন আওয়ার ওন পাওয়ার। উই হ্যাভ আমাদের আছে, দ্য রেগুলেশন অফ ডোজ ওষুধের মাত্রা নিয়ন্ত্রণ, ইন আওয়ার ওন পাওয়ার আমাদের আয়ত্তে। এখানে বোঝানো হচ্ছে যে ওষুধের মাত্রা নিয়ন্ত্রণ করার বিষয়টি আমাদের আয়ত্তে আছে। ফিজিশিয়ান চাইলেই ওষুধের মাত্রা কমাতে পারে, চাইলেই ওষুধের মাত্রা বাড়াতে পারে। মেডিসিন কয় মাত্রা খাবে, দৈনিক কয়বার খাবে, প্রতিদিন খাবে কিনা, নাকি একদিন পরপর খাবে, নাকি 2 দিন পরপর খাবে, নাকি 7 দিন পরপর খাবে, এই বিষয়গুলো ফিজিশিয়ানের নিয়ন্ত্রণাধীন। সো হিউম্যান বডি অ্যাপিয়ার্স টু বি অ্যাফেক্টেড মোর পাওয়ারফুলি ইন ইটস হেলথ বাই মেডিসিন দেন ন্যাচারাল ডিজিজেস। সো হিউম্যান বডি সুতরাং মানব দেহ অ্যাপিয়ার্স টু বি অ্যাফেক্টেড আক্রান্ত হতে দেখা যায়, মোর পাওয়ারফুলি অধিক শক্তিশালীভাবে, ইন ইটস হেলথ এর সুস্থ অবস্থায়, বাই মেডিসিন ওষুধের দ্বারা, দেন ন্যাচারাল ডিজিজেস প্রাকৃতিক রোগের তুলনায়। এখানে বোঝানো হচ্ছে যে সুতরাং মানবদেহের সুস্থ অবস্থায় একজন মানুষকে ওষুধ শক্তির দ্বারায় প্রাকৃতিক রোগের চেয়ে অধিক শক্তিশালীভাবে আক্রান্ত হতে দেখা যায়। ফর দ্যাট ন্যাচারাল ডিজিজ আর কিউরড অ্যান্ড ওভারকাম বাই সুইটেবল মেডিসিনস। ফর দ্যাট এই কারণেই ন্যাচারাল ডিজিজ আর কিউরড প্রাকৃতিক রোগগুলো আরোগ্য হয়, অ্যান্ড ওভারকাম বাই সুইটেবল মেডিসিনস ওভারকাম অতিক্রম করে বা পরাজিত হয়, বাই সুইটেবল মেডিসিন উপযুক্ত ওষুধের দ্বারা। সুতরাং প্রাকৃতিক রোগটি ওষুধের দ্বারা পরাজিত হয় এবং আরোগ্য হয়। ব্যাখ্যায় আসি। সুস্থ মানব দেহে ন্যাচারাল ডিজিজ বা প্রাকৃতিক রোগের তুলনায় ওষুধ শক্তির ক্রিয়া অধিক শক্তিশালীভাবে সংগঠিত হয় বলে মনে হয়। কারণ সুস্থ মানবদেহে মেডিসিন ব্যক্তি নির্বিশেষে অর্থাৎ যে কোনো ব্যক্তির শরীরে রোগ উৎপন্ন করতে পারে বা যে কোনো ব্যক্তিকে চাইলে আক্রান্ত করতে পারে, কিন্তু ন্যাচারাল ডিজিজ বা প্রাকৃতিক রোগ ব্যক্তি বিশেষকে আক্রমণ করে। ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের ভাষায় যারা সাসসেপ্টেবল বা রোগপ্রবণ বেশি, প্রচলিত অ্যালোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থায় যাকে বলে দুর্বল ইমিউনিটি, তারাই শুধু প্রাকৃতিক রোগের দ্বারায় আক্রান্ত হয়। এর আংশিক কারণ মেডিসিনের ডোজ বা মাত্রা
একজন ফিজিশিয়ান চাইলেই নিয়ন্ত্রণ করতে পারে, ইচ্ছা করলে বাড়াতে পারে বা কমাতে পারে। অর্থাৎ সুস্থ মানবদেহে আর্টিফিশিয়াল ডিজিজ সিমটমস ক্রিয়েট করার জন্য যতটুকু মাত্রার মেডিসিন প্রয়োগ করা প্রয়োজন, আমরা তাকে ততটুকু মাত্রার মেডিসিন প্রয়োগ করতে পারি। আমরা জানি সব মানুষেরই ভাইটাল ফোর্সের যে সাসেপ্টেবিলিটি বা সংবেদনশীলতা তার স্তর এক নয়। কারো ভাইটাল ফোর্স বেশি সাসেপ্টেবল, কারো কম সাসেপ্টেবল। মেডিসিনের ডোজ বা পটেন্সি পরিবর্তন করা যায় বলেই আমরা চাইলেই ভাইটাল ফোর্সের সংবেদনশীলতার সাথে ম্যাচিং করে মেডিসিন দিতে পারি। অর্থাৎ ডিজিজের গভীরতা বা বিস্তৃতি কতটুকু সেটা হিসাব করে মেডিসিন প্রয়োগ করি। ফলে ভাইটাল ফোর্স বা জীবনী শক্তি উপযুক্ত পটেন্সি ও ডোজের প্রতি সাড়া দেয়। কিন্তু ন্যাচারাল ডিজিজ বা প্রাকৃতিক রোগের শক্তিমাত্রা আমাদের নিয়ন্ত্রণে নেই। ন্যাচারাল ডিজিজের শক্তি সীমিত, তাই যেই ব্যক্তির ভাইটাল ফোর্স বা জীবনী শক্তির সংবেদনশীলতা উক্ত ডিজিজ ফোর্সের ডাকে সাড়া দিতে পারে, সেই ব্যক্তি রোগ আক্রান্ত হয় বা অসুস্থ হয়। অর্থাৎ যার সাসেপ্টিবিলিটি বা রোগ প্রবণতা বেশি, যার ইমিউনিটি উইক বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম, সেই আক্রান্ত হয়। আমরা মেডিসিনকে খুব সূক্ষ্ম শক্তিতে উন্নত করে খুব সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করতে পারি। মানবদেহের যে সাসেপ্টিবিলিটি বা রোগ প্রবণতা থাকে তার সাথে সমন্বয় করে রোগের অবস্থা ভেদে মেডিসিন প্রয়োগ করতে পারি। ফলে মেডিসিন ডোজ ও পটেন্সি ভেদে যে কোনো সুস্থ মানবদেহে রোগ উৎপাদন করতে পারে, অর্থাৎ আর্টিফিশিয়াল ডিজিজ ক্রিয়েট করতে পারে। এবং অসুস্থ মানবদেহে এমন ন্যাচারাল ডিজিজ সিমটমস বা প্রাকৃতিক রোগ লক্ষণ যথার্থ মেডিসিনের শক্তিকৃত যথার্থ মাত্রায় নির্মূলভাবে আরোগ্য হয়। কিন্তু ন্যাচারাল ডিজিজ সিমটমস বা প্রাকৃতিক রোগ লক্ষণ যদি দুর্বল হয়, তা আবার ভাইটাল ফোর্সে সংক্রামিত হলে স্থায়ী রূপ লাভ করে, বিশেষ করে যদি মাইজমেটিক কারণ বর্তমান থাকে, অর্থাৎ চিররোগ বীজজনিত কারণ যদি বর্তমান থাকে। এই ধরনের ক্রনিক ডিজিজ দূর করার জন্য ভাইটাল ফোর্সকে উচ্চ শক্তি সম্পন্ন একটি সদৃশ ওষুধের সাহায্য নিতে হয়। অর্থাৎ একটি সুইটেবল মেডিসিনের সহায়তায় ভাইটাল ফোর্সকে উজ্জীবিত করে ন্যাচারাল ডিজিজকে দূর করা হয়। ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান এই অ্যাফরিজমের শেষ বাক্যে এই কথাটি বলেছেন, সুইটেবল মেডিসিনের কথা। সুইটেবল মেডিসিনটা কি? এর দুইটি স্পেশালিটি রয়েছে। প্রথমত, মেডিসিনটির সুস্থ মানবদেহে স্পষ্টভাবে ন্যাচারাল ডিজিজের সদৃশ সিমটমস ক্রিয়েট করার সামর্থ্য থাকতে হবে। দ্বিতীয়ত, মেডিসিনটি পটেন্টাইজড হতে হবে, অর্থাৎ শক্তিকৃত হতে হবে, যাতে পেশেন্টের অদৃশ্য ভাইটাল ফোর্সের পরিবর্তনশীল সাসেপ্টিবিলিটির সাথে এবং ন্যাচারাল ডিজিজের সূক্ষ্ম শক্তির সাথে সমন্বয় করে মেডিসিন দেওয়া যায়। এখানে দুইটি কোশ্চেন আছে। হোয়াট আর দ্য স্পেশালিটি অফ মিনিমাম ডোজ অফ হোমিওপ্যাথিক মেডিসিন এগেনস্ট ভাইটাল ফোর্স? জীবনী শক্তির উপর হোমিওপ্যাথিক সূক্ষ্মমাত্রার ওষুধের প্রভাবের বিশেষত্ব কী? প্রথমত, হোমিওপ্যাথিক মেডিসিন মানব শরীরে প্রবেশ করে সিমিলার সিমটমস ক্রিয়েট করে। সেই সিমিলার সিমটমস সমমেরুতে পরস্পরকে বিকর্ষণ করার মতোই শরীরে বিদ্যমান সিমিলার ডিজিজ সিমটমসগুলোকে দূর করে। দ্বিতীয়ত, রোগ লক্ষণ দূর হয়ে যাওয়ার পর পরবর্তীতে মেডিসিনের যে সূক্ষ্ম সিমটমসগুলো শরীরে বর্তমান থাকে সেগুলো ভাইটাল ফোর্সের সাহায্য ছাড়াই নিজে নিজে ধীরে ধীরে দূর হয়ে যায়। এখানে আরেকটি কোশ্চেন আছে, হাউ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট ডিজিজ ইজ কমপ্লিটলি কিউর? কিভাবে আপনি বুঝতে পারবেন যে ডিজিজগুলো সম্পূর্ণভাবে দূর হয়েছে? হোমিওপ্যাথিতে ডিজিজ বলতে বোঝায় টোটালিটি অফ সিমটমস। যখন টোটালিটি অফ সিমটমসগুলো ধীরে ধীরে দূর হয়ে যাবে শরীর থেকে, একটা সময় আপনি বুঝতে পারবেন যে ডিজিজটি সম্পূর্ণরূপে দূর হয়েছে। অর্থাৎ সিমটমস রিমুভ হয়ে যাওয়া মানে ডিজিজ রিমুভ হয়ে যাওয়া। আশা করি বুঝতে পেরেছেন বিষয়গুলো।
ধন্যবাদ সবাইকে।